আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা দেখব ডাটা ভ্যালিডেশনের কাজটা কি সেটা আমরা আজকে শিখব। তো এখানে দেখুন এই যে ডাটা ভ্যালিডেশন রয়েছে, তো এই ডাটা ভ্যালিডেশনের কাজটা খুবই একটা ইম্পর্টেন্ট কাজ এক্সেলের জন্য, কিন্তু আমরা এই কাজটা অনেকেই জানি, আবার অনেকেই এই কাজটা জানি না। তাহলে চলুন শুরু করা যাক ডাটা ভ্যালিডেশনের কাজটা কি। এখানে দেখুন আমি প্রথমেই এই যে এখানে ডাটা ভ্যালিডেশন, এটা আমরা আসবো কোথায় থেকে, এই যে ডাটা হোমে পর এই যে এখানে ডাটাতে ক্লিক করব, তারপর এই যে ডাটা ভ্যালিডেশন, এখানে আমরা এই যে আমি এই যে চিহ্নটা এটাতে আমরা ক্লিক করব, তারপর এই যে ডাটা ভ্যালিডেশন এখানে আসব। এই কাজটা হচ্ছে এখানে দেখুন সেটিং, ইনপুট মেসেজ, এরর অ্যালার্ট। তো এগুলোর কাজ কি, এটা এই সব কয়টাই কিন্তু আমি আজকে এখানে দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই আমি এখান থেকে দেখুন এই যে দেখুন হোল্ড নাম্বার, তো আমি হোল্ড নাম্বার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন বিটুইন, ইকুয়াল, এখানে অনেকগুলো অপশন রয়েছে। আমি যদি সবকটা যদি দেখাই তাহলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এই বিষয়ে অনেক ভিডিও আমার এই পুতুল টিচ এবং পুতুল আলতাফ ফেসবুক পেজে রয়েছে। তো আমরা এখান থেকে একটি একটি করে আগে দেখাবো। আমি এখানে বিটুইন দিয়ে দিলাম, তারপর দেখুন এখানে মিনিমাম আর হচ্ছে ম্যাক্সিমাম, অর্থাৎ এই যে সেলটা রয়েছে এই সেলটার মাঝে আমি নির্দিষ্ট আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিব 50 থেকে 300, এর ভিতরে আমি লিখতে পারবো। 50-এর নিচেও লিখতে পারবো না, আবার 300-র উপরেও লিখতে পারবো না। তো এটা কিভাবে, প্রথমেই যদি আপনার এইভাবে আমি সেলটা সিলেক্ট করে নেব, তারপর আমি ডাটা ভ্যালিডেশনে যাব, গিয়ে এখানে দেব। দেওয়ার পর আমি এই যে হোল্ড দেব, এখানে হোল্ড যেটা রয়েছে এটা আমি সিলেকশন করে দেব, আর এখানে বিটুইন থাকবে। তো আমি এখানে আমি দেব, আমি ইচ্ছা করলে 100 থেকে 200 দিতে পারি, 1000 থেকে 2000 দিতে পারি। তো আমি এখানে 50 থেকে 30 দিয়ে দিলাম, অথবা 40 দিয়ে দিলাম, অর্থাৎ 50 থেকে 400 দিয়ে দিলাম। এর ভিতরে আমি লিখতে পারবো, এর বেশি বা কম আমি লিখতে পারবো না। এখানে যখন আমি 50 লিখছি এই যে চলে আসছে, যখন আমি 49 লিখছি তখন দেখুন এই লেখাটা চলে আসছে। এখানে বলছে কি, দিস ভ্যালু ডাজ নট ম্যাচ ডাটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন ডিফাইন্ড ফর দিস সেল, অর্থাৎ আমি এখানে যেই আমি সিস্টেমটা আমি সেট করে রেখেছি তার উপরে সীমাবদ্ধতা রয়েছে, সেটা আমি লিখতে পারবো না। আমি যদি এটা আমি একটু এইদিকে নিয়ে আসি সম্পূর্ণটা, এখন যদি আমি 300 লিখি এই যে দেখুন 300 চলে আসছে। আমি যখন 400 লিখব এই যে চলে আসছে। যখন আমি 400-র উপরে কোনো সংখ্যা লিখব তখন এটা এই মেসেজটা আসে না। এখন এইটার কাজটা হচ্ছে যে এরকম, ধরুন আপনি একটা বড় ডাটা নিয়ে কাজ করছেন, আপনি চাচ্ছেন যাতে আপনার ভুলগুলি যাতে না হয়। যদি আপনার ভুল হয় তো কম্পিউটার আপনাকে বলে দিবে যে আপনি এটা ভুল করছেন বা আপনি ভুল লিখছেন। এই যে দেখুন, এই জন্য আপনি এই যে হোল্ড নাম্বার এরকমভাবে সম্পূর্ণ সেলটা আপনি যদি 1100 ডাটা নিয়ে থাকেন তাহলে সম্পূর্ণটা এইভাবে সিলেকশন করে তারপর আপনি এই যে এখানে গিয়ে আপনি আমি যেভাবে করেছি মিনিমাম ম্যাক্সিমাম করে দিবেন। এখন এখানে যখন আমি এই যে বেশি লিখতেছি এখানে কিন্তু বলতেছে এই যে আমি যদি দেখাই এটা যখন আমি লিখি তখন এই মেসেজটা আছে, দিস ভ্যালু ডাজ নট, এই যে দেখুন দিস ভ্যালু ডাজ নট ম্যাচ দ্য ডাটা ভ্যালিডেশন। আপনি যদি চান এটা এডিট করবেন আপনি এটাও পারবেন। আমি যদি একটু দেখাই, এগুলো আসলে শিখে রাখলে আপনি অনেক কিছু আপনি জানতে পারেন। তারপর আমরা এটা সম্পূর্ণটা আমরা সিলেকশন করে যাব, তারপর আমরা যে ডাটা ভ্যালিডেশন এখানে আমরা চলে আসবো। আসার পর এখানে আবার নতুন করে আমরা এই ডাটাটা ইনপুট করতে হবে। তো প্রথমে আমরা এখানে এই যে হোল ভ্যালুটা আমরা দিয়ে দেব। হোল ভ্যালুটা দেওয়ার পর আমরা এখানে মিনিমাম 50 থেকে 100 আমি লিখে দিলাম, অথবা 30 যাই লিখেন না কেন আপনি যে মিনিমাম থেকে ম্যাক্সিমাইজ অ্যামাউন্টটা দিবেন তার বেশি কম আপনি লিখতে পারবেন না। তারপর আমরা এই যে এরর অ্যালার্ট, এখানে এসে আমরা এই যে এখানে স্টপ এই চিহ্নটা দিয়ে দিতে চান, যদি না আমি এই চিহ্নটা দিব সেটাও আপনি দিতে পারেন। আর এখানে আপনি আমি এটাই দিয়ে রাখলাম স্টপ। আর এখানে আপনি যে মেসেজটা লিখে দিবেন এই যে এই মেসেজটাই কিন্তু শো করবেন। এখানে
আপনি বাংলা ইংলিশ যেটাই লিখে দেন এটাই। তো আমি এখানে লিখে দিলাম ভাই আপনি ভুল ভাল লিখছেন। তো এটা আমি লিখে যখন আমি এখানে লিখব, এই যে দেখুন 50 লিখব, আসছে। যখন আমি উপরে আমি লিখতে যাব তখন আমাকে একটা মেসেজ এখানে শো করবে। এই যে দেখুন এখানে লেখছে ভাই আপনি ভুলভাল লিখছেন। তারপর আপনি যখন এখানে কম লিখবেন, আমি তো 50 মিনিমাম, যেটা আমি মিনিমাম ম্যাক্সিমাম 50 থেকে 30 পর্যন্ত, 50 থেকে 300 পর্যন্ত দিয়েছিলাম। 50-এর নিচে লিখলেও কিন্তু এই মেসেজটা দেখাবে। তো আমরা এই যে হোল্ড, এটার আমরা কাজ শিখলাম। তো এখন দেখব এই যে টেক্সট লেন্থ। তো আমি সম্পূর্ণটা সিলেকশন করে দেব। তারপর আমি এখানে চলে আসব। এখানে আসার পর এই যে ডাটা ভ্যালিডেশন আমি ক্লিক করব। ক্লিক করে যদি আপনি এটা তো যদি এরকম মেসেজ লিখে দিতে চান সেটা দিতে পারেন, আর যদি না চান তো দেওয়ার প্রয়োজন নেই। তো আমি এখানে আসব, আসার পর এখানে এই যে টেক্সট লেন্থ, তো এখানে আমি লিখে দিলাম যে 5 থেকে আমি 10 পর্যন্ত আমি কোনো টেক্সট লিখতে পারবো, এর উপর আমি লিখতে পারবো না। এখন যদি আমি এখানে লিখি, এই যে দেখেন আমি যদি এখানে লিখি তো লেখা আসছে। যদি আমি হাই লিখি তখন কিন্তু এই যে দেখুন লেখাটা আসে না, কারণটা আমি এখানে 5 থেকে 10 পর্যন্ত লিখে দিয়েছি। তার মানে তার উপরে কোনো সংখ্যা আমরা টেক্সট আমরা লিখতে পারবো না। যদি আমি লিখি কমিউনিকেশন লিখে যদি আমি দিই, আসে না, কারণ আমি তো এখানে মিনিমাম ম্যাক্সিমাম সংখ্যা, আর এখানে আমি দিয়েছিলাম যে টেক্সট যে 5 থেকে 10-এর ভিতরে আমরা লিখতে পারবো, এর বাহিরে লিখতে পারবো না। তো এই টেক্সটের কাজটা হচ্ছে এটা। যদি আপনি কোনো ডকুমেন্ট যদি আপনি লিখতে চান, আপনি যদি চান যে আমার ভুলটা হলে ধরিয়ে দিব, আমি নির্দিষ্ট একটা টেক্সটের একটা লেন্থ যেটা রয়েছে সেটা দিয়ে দেবো, তো এটা আপনি লিখতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে ডেট। এই ডেটের কাজটা হচ্ছে যে আপনি নির্দিষ্ট একটা ডেট সিলেকশন করে দিবেন। এখানে এই যে এখানে ভ্যালুতে এসে আপনি এখানে এই যে ডেটটা সিলেকশন করে দিবেন। আপনি এখানে দিয়ে দিলেন যে আমি 2000, আমি এখানে লিখে দিলাম 1/1/2020 লিখে আমি এখানে এই লেখাটাই আমি কপি করে এখানে দিয়ে আমি দিব 2021, তারপরে দিয়ে আমি এখানে ওকে করে দেব। এখন আমি যখন এখানে কোনো একটা ডেট 2020 লিখব তখন কিন্তু আসবে। আবার আমি এটি যদি আমি লিখি 2021 তাহলে কিন্তু আসছে। কিন্তু আমি যখন এখানে আমি 24 লিখব তখন কিন্তু আসবে না। এটাও কিন্তু একদম সেম কাহিনী। আবার যখন আমি এখানে কোনো ডেট 1999 লিখব, আমি এটা লিখব তখনও আসবে না। কেন আসবে না? কারণ আমি এই ডেটটাও দিয়ে দিয়েছি যে 2000 থেকে আমি এরকমভাবে সিলেকশন করে আমি এখানে কিন্তু আমি একটা ভ্যালু দিয়েছিলাম। এই যে দেখুন এখানে দিয়েছি 2020 থেকে 2021, এর ভিতরে এই ডেটগুলো আমরা এখানে লিখতে পারবো, এর বাহিরের ডেটগুলো কিন্তু আমরা লিখতে পারবো না, সেই জন্য এটা আসে নাই। আচ্ছা, তারপর হচ্ছে এই যে ড্রপডাউনটা কি, আমি এটা সিলেকশন করে নিব, করে নিয়ে এখানে এসে এই যে ডাটা ভ্যালিডেশন এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা এই যে লিস্ট এটাতে আমরা সিলেকশন করে দেব। সিলেকশন করে দিয়ে এখানে আমরা ড্রপডাউন লিখব। ধরুন আমি এখানে কিছু নাম লিখলাম, আমি দিয়ে কমা লিখলাম, তারপর লিখলাম হাবিব, লিখে কমা লিখলাম, তারপর লিখলাম লিখে আমি কমা দিলাম, তারপর লিখব আলতাফ, লিখে আমি ওকে দেব। ওকে দিলে হচ্ছে কি, এই যে দেখুন এখানে কিন্তু একটা ড্রপডাউন চলে আসছে। আপনি যেটা এখান থেকে সিলেকশন করে নেবেন প্রত্যেকটাতেই এরকমভাবে ড্রপডাউন চলে আসছে। এই যে প্রত্যেকটাতে ড্রপডাউন চলে আসছে। আর এই পাশের ড্রপডাউন এটাও আপনি কিন্তু এরকমভাবে আপনি করতে পারেন। তো তার জন্য এটার কাজটা হচ্ছে কীরকম, আমি যদি একটু দেখাই, এটা এরকম। এই যে লেখাগুলো আমি লিখলে সময় নেবে, ভিডিওটা লম্বা হয়ে যাবে, আমি চাচ্ছি যে একদম ছোটো করতে। এখানে আমি লিখে দিলাম কিছু নাম, এবার লিখে দিলাম কিছু নাম সংখ্যা, তারপরে এটা আমি সিলেকশন করব। আমি এটা একটু বর্ডার সিলেকশন করে এখানে আমি বর্ডার দিয়ে দিলাম, বাস। এখন আমি এটা সিলেকশন করে নিব,
সিলেকশন করে নিয়ে আমি এই যে ডাটাতে চলে এসে ডাটা ভ্যালিডেশনে এসে এই যে এখানে এসে আমি লিস্ট করে নেব। লিস্ট করে নিয়ে আমি এখানে একটা ক্লিক করব, এই যে খালি করে, অথবা এখানে ক্লিক করে আমি সম্পূর্ণটা এরকমভাবে সিলেকশন করে এখানে আবার ক্লিক করে ওকে করে দেব। এখন হয়েছে কি, এই যে দেখুন এখান থেকে আমি এই যে ড্রপডাউনটা এখান থেকে আমি করতে পেরেছি। তো এই হচ্ছে ডাটা ভ্যালিডেশনের কাজ। ডাটা ভ্যালিডেশনের আরও অনেক কাজ রয়েছে, যদি সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।